দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইলে আছেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধার। সরাসরি যুক্ত হব তার সাথে। মেধা, কেমন দেখছেন টাঙ্গাইলে নির্বাচনের আমেজ? টাঙ্গাইল জেলার এখানে কিন্তু নির্বাচনে আমেজ উত্তপ্ত এ কারণেই, কারণ দুটি আসনে কিন্তু নির্বাচনের প্রার্থীরা একে অন্যের উপরে অভিযোগ পাল্টা অভিযোগ, এর উপরে নির্বাচনে আচরণ বিধি নিষেধ না মানার কারণে তাদের উপরে জরিমানা, এর মধ্যে কিন্তু তারা পাল্লা দিয়ে নির্বাচনের প্রচারণা চালিয়ে গিয়েছেন। আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু এখন আমি এখানে প্রান্তিক যে জনগণ রয়েছে, ভোটার রয়েছে, আমি তাদের কাছ থেকে জানতে চাবো তারা কেমন নির্বাচন আশা করছেন। চাচা, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে অংশগ্রহণ করবেন, কেমন নির্বাচন আশা করছেন? খুব ভালো একটি নির্বাচন আমরা চাই, আশাবাদী। আমরা যেহেতু 17 বছর ধরে ভোট দিতে পারি নাই, শান্তিয়ালে সুস্থভাবে নির্ভয়ে কেন্দ্রে যাইয়া ভোট দিতে পারি, এই আশা রাখি আমরা এই সরকারের কাছে। আমরা এই দেশে যাতে সকলেরই শান্তি আসে, সুস্থভাবে আমরা সুন্দর একটি ক্যান্ডিডেট যাকে ভালো মনে করি, ভালো একটা ক্যান্ডিডেট বেছে নিয়ে তারে ভোট দিয়ে তারে আমরা এই দেশের উন্নয়নের কাজগুলা করতে চাই। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, কৃষিকাজ, কল কারখানা, মিল, ইত্যাদি এগুলা সকল কিছুই আমরা চাই। চাচা, প্রার্থীরা যখন আসে আপনার কাছে ভোট চাইতে, তখন আপনার আবদারগুলো বলেন প্রার্থীদেরকে আপনাদের আবদারগুলো বলেন যখন ভোট চাইতে আসে আপনার কাছে? হ্যাঁ, আমরা বলি আমরা রাস্তাঘাট করে দিতে হবে, উন্নয়ন মানে এই মিল কারখানা করতে দিতে হবে, পোলাবাজার সংস্থা করে দিতে হবে, এই দেশে যাতে উন্নত হয় সব কাজ তোমাদের করতে হবে। যে পারস্তেই এই আমাদের সঙ্গে আসো। ধন্যবাদ চাচা। আমি একজন তরুণ ভোটারের কাছে জানতে চাই, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট, এরপর প্রথমবারের মতন প্রবাসীরা পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে তাদের ভোটার অধিকারটা প্রয়োগ করতে পারছে। আপনার আত্মীয় স্বজন কেউ তো হয়তো বা প্রবাসে থাকতে পারে, তাদের সাথে কথা হয়েছে, তারা কি এবার ভোট দিয়েছে? আমি আসলে পরিষ্কারভাবে তাদের সাথে কথা বলতে পারি না এখনো, কিন্তু এই যে সিস্টেমটা পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার যে ব্যাপারটা, আমি এতে সন্তুষ্ট। আমি আশা করি তারা তাদের যোগ্য প্রতিনিধিকে সাপোর্ট করতে পারবে, এটা ভালো হবে। আর এছাড়াও যে নির্বাচনী পরিবেশের কথা বলেন, যে আমি বলবো যে আমরা একটা, ওই যে চাচা যেমন বললো, আমরা একটা ভালো ভোট চাই, কারণ অনেকদিন যাবত মানুষ ভোট দিতে পারতেছে না। ভোটের অধিকার একটা খুবই ভালো ব্যাপার। আর যেটা বলবো যে আমরা এমন প্রার্থীকেই সিলেক্ট করতে চাই এবং সারা দেশে এমন চাই যে চাঁদা এবং দুর্নীতিমুক্ত এমন কাউকে আমরা সিলেক্ট করতে চাচ্ছি। শান্তিপূর্ণভাবে ভোটাভুটি হোক, কোনো গ্যাঞ্জাম না হোক, এটাই আমরা চাচ্ছি। গণভোটের সংস্কার সম্পর্কে তো আপনি অবগত? জি অবগত। আমি চাচ্ছি যে গণভোটের মাধ্যমে সংস্কার হয়ে ভালো একটা দেশ গঠনে এই সরকার ভূমিকা রাখুক। আচ্ছা চাচা, আপনার কাছ থেকে জানতে চাই, এবার ভোট দিতে যাবেন? আলহামদুলিল্লাহ, ভোট দিতে যাব। সুন্দর একটা প্রার্থী চাই। আমার ভোট গণতান্ত্রিক দেশ, 17 বছর ভোট দিতে পারি নাই, এবার আমি খুব আশাবাদী। আমার ভোট আমি যাকে বললো তাকে দিব। প্রার্থীদের কেমন প্রচারণা দেখছেন? এখানে যে প্রার্থীরা আছে তারা কেমন প্রচারণা করছে, আপনাদেরকে কি আশ্বাস দিচ্ছে? প্রার্থী তো মনে করেন যে কত হামলা দিতেছে, যে অমুক জায়গায় ভোট দিলে পরে দেশা জায়গা হাবি না, গায়ে থাকা হাবি না, বিভিন্নভাবে এই করতেছে, কথা বুঝছেন? আচ্ছা, আপনারা কেমন নির্বাচনের পরিবেশ চাচ্ছেন? আমরা খুবই শান্তিপূর্ণ ভোট চাচ্ছি, এবং চাচ্ছি কোনো যেন কারচুপি না হয়, এবং যার ভোট যেন সেই দিতে পারে, এবং এখানে যেন কোনো ফোর্স না থাকে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন আমাদের সাথে থাকে আর কি। তারা যেন সঠিকভাবে ভোট দেওয়ার ব্যাপারটা মেনটেন করতে পারে, যার ভোট যেন সে তাকে দিতে পারে। কোনো ধরনের জোরপূর্বক ধস্তাধস্তি, মারামারি, হাতাহাতি এগুলো যেন না হয়। আমরা এইভাবে একটা ভালো নির্বাচন চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তানজিনা, যেমনটা দেখছেন এখানে যেমন প্রার্থীরা পাল্লা দিয়ে ভোটের প্রচার করে যাচ্ছে তাদের নির্বাচনের জন্য, ঠিক সেভাবে এখানে যে ভোটাররা রয়েছে তারা কিন্তু সচেতন, তারা কিন্তু এমন একজন যোগ্য প্রার্থীকে চান যিনি এই জেলার জন্য করবে উন্নয়ন। এই ছিল টাঙ্গাইল জেলা থেকে আমার কাছে নির্বাচনের আমেজ নিয়ে সর্বশেষ তথ্য। তানজিরা।
ধন্যবাদ মেধা, টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার নির্বাচনের আমেজ সম্পর্কে আমাদের জানানোর জন্য।